কোটা আন্দোলন আর দেশ স্বাধীন করে দ্বিতীয়বারের মতো কোনোই কিন্তু দেশের উন্নতি হলো না। যেই দেশে শিক্ষা প্রতিষ্ঠানেই চাঁদাবাজি করে, সেই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তারা কি শিখবে আপনারাই বলেন। আসসালামু আলাইকুম। টিনের চালে জং ধরে গেছে আমার মেজো ভাসুরের এই ঘরগুলি। যদিও এখানে ভাড়াটিয়ারা থাকে, তো টিনের চাল ছিদ্র হয়ে পানি পড়ে, যার জন্য চালগুলি বা টিনগুলি চেঞ্জ করছিল। তো যাই হোক, শুরুতেই বলছিলাম কোটা আন্দোলন আর দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করে আসলে চাঁদাবাজি কি আজও বন্ধ হয়েছে? আর সেই চাঁদাবাজি যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, তাহলে তো সেখানে কথাই নেই। তো কথা বলতে বলতে আমি আজকে দুপুরে রান্নাবান্নাটা করে নিচ্ছি। যেহেতু আমি একজন গৃহিণী, তাই গৃহ থেকে আমার কাজ শুরু হবে। যারা রাস্তার মাস্টার নেই তাদের কাছে রাস্তা থেকেই শুরু হয়। এখানে আমি আলু ভর্তা অফিস কিনে সেদ্ধ করে ভর্তাটা করে নিচ্ছি। আগের দিনে 4 থেকে 5 পিস আলু আর পাশাপাশি মুরগির মাংস শুকনা করে নিয়েছি, সেটা আছে। আর 2 পিসের মতো পোয়া মাছ রান্না করা, মসুরের ডাল রান্না করেছি পাতলা করে। যে বললাম কোটা আন্দোলনের পরে আরও চাঁদাবাজি যেন বেড়ে গিয়েছে, সেটা যদি হয় স্কুল, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে আগামী প্রজন্ম আর আমাদের আজকে সুন্দর যারা তরুণ, তারা দেশের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আসলে কী শিখবে, সেই বিষয়টা কেন বলছি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার ভিডিওটা খুবই শর্ট। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছিলাম আর যখন ভয়েস করছিলাম, দুই সময় কিন্তু আমার ছেলেরা ছিল না। যে সময় শ্যুট করছিলাম তখন বড় ছেলে কলেজ আর ছোট ছেলে মাদ্রাসায় গিয়েছে। তো আমার রান্নাবান্না, নামাজ কালাম, কাপড় কাচা ইত্যাদি কাজকর্ম সব কিছু শেষ করতে না করতে তারা কিন্তু চলে এসেছে। এসেই বড় ছেলে বলছিল, আম্মু খাবার দাও। এরপর খাবার দেওয়ার কিছু সময় পরে রেস্ট নিয়ে বলল, আমি যদি বিকাশ করে 600 টাকা না দিতে, তাহলে আমাকে কিন্তু কলেজ থেকে আসতে দিত না। এখন প্রশ্ন হলো, এই 600 টাকা কিসের আমি বিকাশ করে দিলাম? কলেজ ছুটির পরেও কিন্তু আমার ছেলেকে গেট থেকে বের হতে দিচ্ছিল না। আরও যারা স্টুডেন্ট বা ছাত্ররা ছিল, তারা তাদেরকেও কিন্তু বের হতে দিচ্ছিল না। আমার বড় ছেলে চিটাগং সিটি কর্পোরেশনের কলেজে ফার্স্ট ইয়ারে পরীক্ষার্থী, আর দ্বিতীয় বর্ষ বা ফার্স্ট বর্ষ একসাথে 25 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। যারা দ্বিতীয় বর্ষে ফাইনাল ইয়ারে ছিল, তাদের ছিল বিদায় অনুষ্ঠান। এখন সেই বিদায় অনুষ্ঠানের জন্য এক একটা স্টুডেন্টের কাছ থেকে বাধ্যতামূলক 600 টাকা নিল। যদি সেই টাকাটা পে করতে না পারে, তাদেরকে কলেজ ছুটির পরেও কিন্তু কলেজ থেকে বের হতে দিচ্ছে না। আমার প্রশ্ন হলো, এতগুলি স্টুডেন্টের কাছ থেকে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে 600 টাকা করে বিদায় অনুষ্ঠানের জন্য আদৌ কি প্রয়োজন ছিল এতগুলি স্টুডেন্টের কাছ থেকে? আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য এটা বড় একটা বাজেটের মধ্যে পড়ে। তার উপর তাদের ফিস, বেতন, এই সব কিছু টুকটাক আরও অনেক কিছুর কিন্তু রসিদও কিন্তু দেয় না। আর এই বড় বড় আসলে ধাক্কাগুলো কিন্তু নিম্ন মধ্যবিত্তরা সবসময় নিতে পারে না। আর সেজন্য আসলে বলা, দ্বিতীয়বারের মতো কিন্তু আমাদের দেশ স্বাধীন হতে হতেও কিন্তু পরাধীন।